হ্যালো বন্ধুরা, এখন আমি শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজারের রিয়াকশান দিতে চলে এসেছি। কোনো কথা না বাড়িয়ে আমি সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ শাকিব খান এবং রায়হান রাফি কম্বিনেশন দেখার জন্য বাংলাদেশ কেন, এপার বাংলা আমিও আমার মতো প্রচুর এরকম দর্শক রয়েছে যারা অপেক্ষা করে আছে, এবং সেখানে যখন চঞ্চল চৌধুরী রয়েছে সেখানে তো একটা আলাদাই এক্সাইটমেন্ট। তো চলুন আগে টিজারটা কীরকম হয়েছে সেটা আগে দেখি, তারপর এটা নিয়ে কথা বলছি। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে সব কাটিয়ে দিল রে। তুফান, খুব ভয় পাইছি রে। এক কথায় বলতে গেলে সত্যি এই টিজারটা একেবারে তুফানই হয়েছে, মানে আগুন ঝড় সমস্ত কিছু মিশ্রণ হলে যেরকম হয় এই সিনেমার টিজারটা ওরকমই হয়েছে। শাকিব খান এখানে একজন গ্যাংস্টারের উপর রয়েছে, যেটা ইনিশিয়াল দেখে যেটা মনে হচ্ছে, এবং চঞ্চল চৌধুরী এগেনস্টে শাকিব ভার্সেস চঞ্চল চৌধুরী, এই জিনিসটা যে হবে, এই যে টাসেলটা হবে, এইটা দেখার জন্য তো বাংলাদেশ এপার বাংলায় আমরা তো পাগলের মতো ওয়েট করে থাকবো। সেখানে আবার রায়হান রাফি যেরকম প্রেজেন্ট করছে। প্রথম কথা, এই সিনেমার বাজেট কত হবে? 10 কোটি, 15 কোটি, এর দেশও বেশি আশা করি এই সিনেমার বাজেট হওয়া উচিত না, এর মধ্যেই থাকবে। তা কিন্তু তার প্রেজেন্টেশন দেখুন, তার ভিজুয়ালাইজেশন, তার পিকচারাইজেশন দেখুন, সেটা দেখে মনে হবে 50-60 কোটি টাকার সিনেমা এমনি মনে হবে এই সিনেমাটাকে দেখে। এতটা সুন্দরভাবে তারা খেটে এই সিনেমাটাকে বানাচ্ছে। প্লাস তুফানের যে টাইটেল ট্র্যাকটা, এটা যেরকম যতটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেরকমই ভালো লাগছে। এবার শাকিব খানের লুকটা যদি কথা বলি, শাকিব খানকে যেরকম ড্রেস পরানো হয়েছে বা যেরকম লুক দেখানো হয়েছে, এর সাথে হিন্দি সিনেমা, সাউথ ইন্ডিয়ান সিনেমার সিমিলারিটি থাকবে। এরকম সিমিলারিটি হিন্দি সিনেমারও থাকে সাউথ ইন্ডিয়ান সিনেমার থেকে, আবার অনেক সময় দেখা যায় সাউথ ইন্ডিয়ান সিনেমা হিন্দি সিনেমার থেকে রেফারেন্স নিয়েও করেছে, বিদেশ থেকেও প্রচুর সিনেমা করে থাকে। তবে এইগুলোকে ডাইরেক্ট কপি বলে দেওয়াটা একেবারে উচিত না। হ্যাঁ, লুকালাইক প্রচণ্ড মিল আছে, অনেক কিছু এরকম আছে, কিন্তু সেখান থেকে আমি বলবো জিনিসটাকে ইন্সপিরেশন নিয়ে সেটাকে নতুনভাবে যদি প্রেজেন্ট করে, আমি যদি গল্পের খাতিরে দেখি যে এই ক্যারেক্টারটা আমার কাছে সম্পূর্ণ নতুন, ভিন্ন অন্যান্য আগের সিনেমার থেকে, তবেই তো সেই জিনিসটা সবথেকে বেশি মানানসই বা বলা যায় পাবলিক অ্যাকসেপ্ট করবে সেই সিনেমাটাকে। আমার কাছেও সেই জিনিসটা আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি যে সেরকমভাবেই করবে। লুক কাইলে সিমিলারিটি থাকলেও সিনেমার মধ্যে যেই জিনিসগুলো রয়েছে, যেইভাবে অ্যাকশান রয়েছে, যেইভাবে মেশিন গান চালানো রয়েছে, এইগুলো তো বস পুরো সিনেমা হল কাঁপিয়ে দেবে, ফাটিয়ে দেবে, সব নাচিয়ে দেবে। গান কেরকম যখন আসবে তখন দেখা যায় গানগুলো কীরকম হয়, গানটা কীরকম নাচায়, তার আগে কাঁপাবে আর ফাটাবে, এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। ঈদের সময় আসবে এই সিনেমা, ঈদের সময় বাংলাদেশে প্রচুর সিনেমা রিলিজ করে, কিন্তু এই সিনেমা তুফানের সামনে বছরে একবার আসে। মিঠুন চক্রবর্তী ডায়লগ ছিল, যখন আসে সবাই ফাঁসে। সেই জিনিসটাই বাংলাদেশে এবার অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রে না হয়, যে অন্যান্য সিনেমা আসলো তুফানের সামনে, কিন্তু শুধু একবারই উড়ে গেল একদিনের মধ্যে। কিন্তু এই সিনেমাটা যদি সেরকম লেভেলে হয়, যেটা দেখে ইনিশিয়াল স্টেজে দেখে আমার তো টিজার দেখে সেরকমই মনে হচ্ছে, ফাটাফাটি লাগছে এবং ফাটাফাটি হবে আশা করি, আমার বিশ্বাস আছে। ডিরেক্টরের প্রতি বিশেষ করে বিশ্বাস আছে। এবং যদি চঞ্চল চৌধুরীর কথা বলি, এই খুব ভয় পাইছি, মানে ওটা চঞ্চল চৌধুরী জিন্দাবাদ, আর কোনো কথা হবে না। এই জিনিস এই দুজনের মুখোমুখি দেখার জন্য আমি তো ওয়েট করে আছি পাগলের মতো,
দেখা যাক সিনেমাটা কীরকম হয়। একটু চরকি এবং এসবিএফ মিলে এটা যে আনছে, এসবিএফকে প্রথম ধন্যবাদ যে এই সিনেমাটাকে প্রেজেন্ট করার জন্য, এবং এই সিনেমাটা প্রডিউস করে। এখানে মিমি চক্রবর্তীও থাকবে আমাদের এপার বাংলার থেকে, যেমন জানি ওপার বাংলার থেকেও থাকবে। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়, আমি তো খুব এক্সাইটেড। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লাগবে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন তুফান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনের জন্য পায়, তুফান তো ঝড় সবে তো শুরু হলো।